এতগুলো পাত্র ছিল, একটাও কিন্তু হেলাফেলা করার মতো নয়। কাউকে না কাউকে পছন্দ করতেই পারতে তুমি। তার মানে এগুলো সব মাদাম কি হচ্ছে নাকি দেখছেন না? ফোনে আছি। ফোনে না, আমার মনেতেও আপনি আছেন। ওই কথাটাই বলতে এলাম মাদাম, যে সব তো ভালো ভালোই মিটে গেল, যা শেষ ভালো তার সব ভালো। চলেন। কোথায় যাবেন? আপনার বাড়ি পুজো। ও খাওয়া হয়নি তো। হ্যাঁ খাবো। আমি তো বারণ করেছি ও বাড়িতে না ঢুকতে আপনাদেরকে। আচ্ছা, খাবার যখন ব্যাপার তখন এই টাকায় আমার মনে হয় আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। চালিয়ে নেবো চালিয়ে হয়ে যাবে। চলো 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 খাবে, চলো খাবে, চলো। আমারটা ওখানে 7 দিনের টাকা আছে, নেবেন? হ্যাঁ, এটা মায়ের একদিনের খরচ। হ্যাঁ, না না না, এই বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব মিটে গেছে। তুমি যাবে নাকি পূজা? এবার আমাকে ধামাকা কিছু করতেই হবে। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, রওনা দিচ্ছি। প্রতীক, দাদা ওয়েট করছে, পুজোর কাজ শেষ করতে হবে। তোমরা এগো, আমি একটু আসছি। পুজোর কাজ শেষ করে তোমার যেখানে যাওয়ার তুমি যেও। এখন বাড়ি চলো। দীপা, মা, চলো। মিশকা দাঁড়া, দেখ আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি। আমি জানি তুই কতটা হ্যারাস হয়েছিস। তুই বুঝতে পারছিস তাহলে? দেখ, আমি আমার পরিবারের তরফ থেকে তোর কাছে ক্ষমা চাইছি, সরি বলছি। কাকায়ের পক্ষে তো এসে ওকে সূর্য, তোর ফ্যামিলি আমার ফ্যামিলি দুটো সেম। আমি তোর ফ্যামিলিটাকে নিজের বলে মানি সূর্য, তুই কেন আমাকে এরকম বলছিস? না ঠিক আছে, আজকে তোর এই অবস্থাটা শুধুমাত্র কাকায়ের ওই প্র্যাঙ্কটা করার জন্য হয়েছে। না, এটা কাকাইয়ের জন্য না, এটা দীপার জন্য হয়েছে। আবার সেই ঘুরে ফিরে একই জায়গায় আছিস তুই, জানিস তো? কাকাই তো সবার সামনে বললো ব্যাপারটা, এখন তুই বুঝতে পারছিস না কি চাস। কাকাই এসে সরি বললো, তাই তো? আমি তোকে সেটা বলেছি। তাহলে কি বলতে চাইছিস তুই? তোকে আর কিছু বলতে হবে না, থ্যাঙ্কস। আপনারা মনের কথা ঠাকুরের কাছে লিখে নিবেদন করুন। দেখবেন ঠাকুর সবার ইচ্ছে পূরণ করবে। ঠাকুরের কাছে নিবেদন হলে পরে সেগুলো এক এক করে সবাই পড়তে পারে। আচ্ছা, তুমি তো বললে লেখা কাগজগুলো পড়া যাবে, কিন্তু মিস জানিয়ে দিলে তো আর সত্যি হয় না। কারোর মনে ভালো কিছু থাকলে সেটা পড়লে ক্ষতি কিছু হয় না। দিদি ভাই, তুমি এত কি লিখছো বলো তো? রূপার লেখা যেন শেষই হচ্ছে না। ভগবান জানে ও কি লিখছে। আচ্ছা মা, ও সবার সামনে কিছু বলে ফেলবে না তো? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, দেখি একবার ওকে বলে। দিদি ভাই, রূপা দিদি ভাই, আর কতক্ষণ লাগবে? সবাই তো লিখে ফেলেছে। আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ ঠিক আছে, লিখছে লিখুক না, বাধা দিও না। না, বাধা কি আর এমনি দিচ্ছিলাম সূর্য? কিছু কথা সবার সামনে না আসাই ভালো, তাই না? এই তো হয়ে গেছে। যাক বাবা, শান্তি। এই সাথে গন্ধং গন্ধ পুষ্পং সত্যনারায়ণ আয় শ্রী বিষ্ণবে নমঃ।
সেগুলো আপনি করতে পারেন। খা লাবণ্য, তুমি পড়ো তো। এটা আমি লিখেছি। আমি চাই আমার ছেলেরা তাদের বউদের নিয়ে, আমার নাতি নাতনিদের নিয়ে যেন আমার চোখের সামনে বেড়ে ওঠে। আচ্ছা মা, এবার কার পালা? দীপা, ও লিখেছে আর 5টা মেয়েদের মতন আমিও চাই মেয়েদের নিয়ে স্বামীর সাথে সুখে সংসার করি। মা, তোমার তো একটি মেয়ে, তাহলে একজন মেয়ে কে গো? আছে তো। কই, আমি তো তাকে দেখিনি। রূপা যেমন আমার মেয়ে, ঠিক তেমনই আমার আর এক মেয়ের নাম সোনা। আচ্ছা মা, এবার কি রূপার চিটটা পড়া হবে? দেখি। আমি জানি দিদি ভাই, তুমি ঠাকুরকে কি বলতে চেয়েছো। তুমি নিশ্চয়ই লিখেছো যে সোনা তোমার বোন, সেটাই ডাক্তারবাবু যেন খুব তাড়াতাড়ি জেনে যায়। আমি জানি রূপা কি লিখেছে। রূপা নিজের বাবাকে চায়, ও চায় ডাক্তারবাবু যেন রূপাকে নিজের মেয়ে বলে মেনে নেয়। রূপা, লাবণ্য পড়ো, শুনি আমরা কি লিখেছে রূপা দিদিভাই। হ্যাঁ পড়ছি। রূপা লিখেছে রূপার হিংসুকুটি যেন খুব তাড়াতাড়ি ওর বাবা মায়ের খোঁজ পায়। পাতামি, তুমি আমার জন্য এত কিছু ভাবো? রূপা তোমার জন্য ভাববে না কেন? রূপা না তোমার বেস্ট ফ্রেন্ড? তোমার রূপার মতো বেস্ট ফ্রেন্ড যেন সবার হয়। মন থেকে চাইলে সব পাওয়া যায়, তাই না বাবা? আচ্ছা, পাতামের চিঠি পড়া হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন হিংসাকুটির ওরফে সোনা, সোনার চিঠি পড়া হবে। সোনা, ঠাকুর আজ নাকি আমার জন্য তোমাকে পুজো করা হচ্ছে, তাই আমি যা চাইবো তুমি দেবে তো? পাতামি যেমন খুলমার কাছে থাকে, ওর নিজের মায়ের কাছে থাকে, তেমন আমিও যেতে চাই আমার নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে। বাবাকে বলেছি, বাবা বলেছে এনে দেবে এনে দেবে, কিন্তু এনে দেয় না। আমাকে আমার বাবা মা এনে দেবে তো? শোনো বাবা তোমায় বলছে, এবার তাদের ঠিক তোমার বাবা খুঁজে এনে দেবে, প্রমিস। না তুমি পারবে না, তুমি শুধুই বলো তুমি পারো না এনে দিতে, আর আনলে মিছি মিছি বানিয়ে আনো। না না, এবার কোনো ভুল হবে না। আমি 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 সত্যি পারবো, আমি সত্যি এনে দেবো মা। বললাম তো তুমি পারবে না ডাক্তার বাবু। আবার ওই নামে ডাকলে আমাকে? তুমি ডাক্তারবাবু বললে আমাকে মা? সোনা, আমি তোমাকে কি বলেছিলাম? তোমাকে বারণ করেছিলাম না? বাবা বলতে বলেছি তো। বলবো না আমি বাবা। শোনা মাম্মা, এরকম একদম করে না। দেখো তো বাবা কত দুঃখ পাচ্ছে। তুমি তো ছোট দিদি ভাই সব থেকে ভালো মেয়ে। শোনো মাম্মা তো কাউকে দুঃখ দেয় না, কাউকে হার্ট করে না।
তাই এখনো করবে না, কেমন? তো বাবাকে বাবাই ডাকবে, তাই না? শোনো আম্মা আমার। না, আগে আমার বাবা মাকে এনে দিই, তারপরে বাবা বলে ডাকবো। শোনা শোনা না, শোনা 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 দিদি শোনা। দিদি ভাই আস্তে সাবধানে হিংসুকুটি দেখো না পড়ে না যেতে